তো গাইস, পাবনা থেকে কুমিল্লা রওনা দিলাম শ্বশুর বাড়ি। আর আজকে পাবনা থেকে ঢাকা কুমিল্লা জার্নিং করব। আর এই জার্নিং এর সব কিছু দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা পাবনা থেকে রওনা দিচ্ছি 7টা বাজে। আর পৌঁছাতে লাগবে আসরের আজান, অর্থাৎ 4টা বাজবে। তো 4টার মধ্যে যদি আল্লাহ ভালোভাবে পৌঁছে দেয় তাহলে 4টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমরা চলে আসলাম আমাদের আটঘরিয়া বাজার। এখান থেকে একটি 8টার গাড়ি আসবে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা সেই গাড়িটির জন্য অপেক্ষা করতেছি, টিকিট কেটেছি। তো 1 ঘন্টা বসে থাকার পর আমাদের বাসটি চলে এসেছে, আমরাও বাসে উঠে পড়েছি। আর এই বাসটির নাম হচ্ছে সিলভার লাইন বাস, যেটা ঢাকা পাবনা প্রত্যেক দিন যাতায়াত করে থাকে। এভাবেই চলতে চলতে আমরা ঢাকা নাটোর হাইওয়েতে উঠে পড়ি মান্নাননগর হয়ে। আর ঢাকা নাটোর হাইওয়ে দিয়ে আমরা সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো বড় হাইওয়েতে ওঠার পরে যেন বাসের স্পিড আরো বেড়ে যায়, তুমুল গতিতে ছুটতে থাকে বাস। কিছুক্ষণ পরেই আমরা সিরাজগঞ্জ হাটি কামরুল ইন্টারচেঞ্জ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠে পড়ি। সিরাজগঞ্জের এই হাটি কামরুল ইন্টারচেঞ্জটি এখন কাজ চলমান রয়েছে। আশা করি সামনে এই জায়গাটা অনেক উন্নত এবং অনেক সুন্দর লাগবে। এভাবেই কিছুক্ষণ পর আমরা সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার দিকে চলে আসি এবং টোল দিয়ে যমুনা সেতুর উপরে উঠে পড়ি। সামনেই যমুনা সেতু, আমাদের গাড়ি যমুনা সেতুর দিকে। তো আমরা যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল হাইওয়েতে চলে আসি। আর টাঙ্গাইল হাইওয়েটা খুব সুন্দর। এখানে 4 লেনের রাস্তা করা হয়েছে এবং সমস্ত গাড়ি ঘোড়ার জন্য আলাদা আলাদা লেন করা আছে এখানে। তো আমাদের বাস সিলভার লাইন টাঙ্গাইল হাইওয়ে দিয়ে অনেক স্পিডে টানছে, একদম 100-তে 100, যা বলার বাহিরে। তো টাঙ্গাইল পার হয়ে আমরা চন্দা দিয়ে ঢাকা গাবতলী হাইওয়েতে উঠে পড়ি। কিছুক্ষণ পর আমরা ঢাকা গাবতলীতে পৌঁছে যাই এবং আমাদের সিলভার লাইন বাস নামিয়ে দিয়ে চলে যায়। তো আমরা গাবতলী থেকে সায়দাবাদের উদ্দেশ্যে একটি বাসে উঠি। আর এই বাসটা আমাদের জ্যামের মধ্যে দিয়ে নিয়ে যায়। ঢাকা শহরে প্রচুর জ্যাম ছিল ওই দিন। তো জ্যামের মধ্য দিয়ে আগাইতে গাইতে আমরা ফাইনালি সায়দাবাদে পৌঁছে যাই। তারপর সায়দাবাদ থেকে আমরা কুমিল্লা লাকসামের গাড়িতে উঠি, ঢাকা লাকসাম, যেটা আমাদের লাকসামে পৌঁছে দিবে। আর আমার শ্বশুর বাড়িও ওইখানেও লাকসামে। তো আমাদের গাড়িটি 4টার সময় এখান থেকে ছাড়ে। আর মাঝখানে জ্যামের মধ্যে আমাদের 3 ঘন্টা চলে যায়, যার কারণে আমরা 4টার সময় সায়দাবাদ পৌঁছাই। আর তিশা ট্রান্সপোর্ট খুবই দ্রুত চলে, 100-তে 100 টান দেয়। তো আমরা রওনা হই কুমিল্লা হাইওয়ে দিয়ে। সবকিছু বদলে গেল এক রাতে নিমিষে, তুই হারিয়ে
তো তারপরে আমরা দাউদকান্দি মেঘনা সেতুর উপরে উঠে পড়ি। আর মেঘনা সেতুর সৌন্দর্য আর কি বলবো, অনেক সুন্দর লাগে এই মেঘনা সেতু। এভাবেই চলতে চলতে আমাদের সন্ধ্যা গড়িয়ে আসে, আর ইফতারের টাইমও হয়ে যায়। আমাদের একটি জায়গায় ইফতারের জন্য 10 মিনিট সময় দেওয়া হয়। আমরা এখানে ইফতার সেরে আবার রওনা হয় সন্ধ্যার পরে। তো রাত হয়ে যায়, রাত গড়িয়ে এশারের আজান পড়ে যায়। এশারের আজানের সময় আমরা কুমিল্লা লাকসামে পৌঁছাই। তো এই আর কি আজকে আমাদের জার্নি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।